হ্যালো বন্ধুরা, এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি বরাবরের মতোই আনিসুর রহমান আলিফ আপনাদের সাথেই আছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব একেবারে পতেঙ্গা সি বিচে। এটা চট্টগ্রাম শহরের একেবারেই কাছে। তো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি, আপনারাও আমার সাথে উঠে পড়ুন এবং চলুন আপনাদেরকে হই হই করতে করতে নিয়ে যাব আজকে পতেঙ্গা সি বিচে। পতেঙ্গা সি বিচটা কিন্তু আসলে একটু অন্যরকম বন্ধুরা। পতেঙ্গা সি বিচে অনেক জাহাজ থাকে আমি শুনেছি, এখন গেলেই আসলে বুঝতে পারবো যে আসলে অন্যান্য সি বিচের মতো এটা নয়। যেমন কক্সবাজার বা পার্কি বা কুয়াকাটা সি বিচে যদি আমরা যাই, ওখানে কিন্তু একেবারে অবারিত সমুদ্র, আর কিছু নাই, পানি, আর হচ্ছে আমরা যেখানে দাঁড়াই সেটা হচ্ছে একটা সমুদ্র তট, একেবারে বালুর উপর আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু শুনেছি এই আপনার পতেঙ্গা সি বিচটা একটু ভিন্ন রকমের। তো যাই হোক বন্ধুরা, আমরা সুন্দর পথে আমরা এগিয়ে চলেছি। তো চট্টগ্রাম শহরের একটা মজার কথা বলি, এখানে কিন্তু বন্ধুরা 2 টাকা 1 টাকার কয়েনও এটা চলে। আমি দেখেছি আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গাতে 1 টাকা 2 টাকা কিন্তু এখন আর ওইভাবে চলে না। মানে যদি আপনার দোকান থেকে একটা জিনিস কিনেছেন, আপনার হয়তো বা 2 টাকা 1 টাকা কম বেশি হয়, ওরা চকলেট দিয়ে দেয় অনেক সময়, বেশিরভাগ জায়গাতে। এটা কিন্তু উচিত না, এটা কিন্তু কখনো সাপোর্ট করবেন না বন্ধুরা। কারণ হচ্ছে কি, এটাই কিন্তু মানুষের চরিত্র নষ্ট করে। আপনি যদি তার কাছে 2 টাকা পান, অবশ্যই আপনি তার কাছ থেকে 2 টাকা বুঝে নেবেন, এবং সে যদি আপনার কাছে 2 টাকা পান, অবশ্যই আপনি তাকে কখনো কম দেবেন না, আপনি তাকে 2 টাকায় দেবেন। বেশি কম কখনোই করা উচিত না বন্ধুরা। তো এটা কিন্তু আমি দেখেছি। আমি আগ্রাবাদ থেকে যখন আমি পতেঙ্গায় আমি আসলে বাসে করে যখন আমি আসছিলাম, তখন কিন্তু ওরা আমার কাছে ভাড়া চাইলো হচ্ছে 32 টাকা। আমি বললাম 32 টাকা কিভাবে? কাউন্টার থেকে টিকিট কাটছিলাম। তো বলল যে হ্যাঁ, ভাড়া 32 টাকা। তখন আমি তাকে 35 টাকা দিলে সে আমাকে 2 টাকার একটা কয়েন আর 1 টাকার একটা কয়েন ফেরত দিল বন্ধুরা। এটা আমার কাছে চমৎকার লেগেছে। আর বিশেষ করে চট্টগ্রামের মানুষগুলাও খুব ভালো। আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন বা কোনো কিছু আপনি জানতে চান, এরা কিন্তু একদম আপনাকে খুব মানে ফ্রেন্ডলি, আপনাকে সহযোগিতা করবে। আমরা কথা বলতে বলতে অলরেডি পতেঙ্গা সি বিচে এসে হাজির হয়েছি বন্ধুরা। দেখুন এখানে প্রচুর পরিমাণে ক্রাউড, অনেক অনেক মানুষ বন্ধুরা। আসলে অনেক যারা মানুষ পছন্দ করে, মানে কোলাহল পছন্দ করে, তারা কিন্তু এই পতেঙ্গা সি বিচটাকে বেছে নিতেই পারেন। কারণ এখানে প্রচুর মানুষ, প্রচুর আপনার জাহাজ দেখতে পাচ্ছেন। এই দেখুন দূরে জাহাজ দেখতে পাচ্ছেন, এখানে ঘুড়ি উড়াচ্ছে। এখানে আপনার বিভিন্ন রকমের মানে স্ট্রিট ফুড বা আপনার খাবারের আইটেম আপনি দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর হকাররাও আছে, তারা এগুলো বিক্রি করছে। তো এটা কিন্তু এটাও এক ধরনের মজা, তাই না? লোকজনের মধ্যে কিন্তু অন্য রকমের একটা মজা থাকে। তো সেই মজাটা যারা উপভোগ করতে চান, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। তবে আমি বেসিক্যালি আমি আবার একটু প্রকৃতিপ্রেমী মানুষ। আমি প্রকৃতি এর কাছে আমি যেতে পছন্দ করি, একেবারে ছুঁয়ে দেখতে পছন্দ করি, প্রকৃতির মধ্যে মিশে যেতে পছন্দ করি। এই এত মানুষজন আমার আসলে ভালো লাগে না বন্ধুরা। আমি আসলে এই উপর থেকে এটা পর্যবেক্ষণ করব। লক্ষ্য করুন কত লম্বা একটা সৈকত। আমি মনে করেছিলাম যে এটা অনেক ছোট একটা সমুদ্র সৈকত হবে, কিন্তু আসলে না, এটা কিন্তু অনেক লম্বা একটা সমুদ্র সৈকত। আর ওই ওই দেখুন বন্ধুরা, মানে হাজার হাজার শিপ এসে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু বিভিন্ন পণ্য এখানে নামানো হয়, এবং লাইটার জাহাজগুলো দিয়ে বড় বড় জাহাজ থেকে পণ্যগুলো নিয়ে আবার মানে যেখানে আপনার ডক, সেখানে এই পণ্যগুলাকে খালাস করা হয়, এবং সেই পণ্যগুলা দেশের বিভিন্ন জেলায় কিন্তু ছড়িয়ে পড়ে বন্ধুরা। দেখুন এখানে কিন্তু অনেক মানুষজন আমরা দেখতে পাচ্ছি, আর ভালোই লাগছে কিন্তু আমার কাছে এই ক্রাউড, ভালো লাগছে। আজকের যে আবহাওয়াটা একদম চমৎকার একটা আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, স্নিগ্ধ বাতাস দিচ্ছে বন্ধুরা। আর এই ফুরফুরে বাতাসটা আমার শরীরে লাগছে, আমার কিন্তু মানে মানে প্রচন্ড ভালো লাগছে। আমি কি বলবো আপনাদেরকে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যদি আপনারা আমার জায়গায় থাকেন, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে কেমন মজার একটা মুহূর্ত আমি উপভোগ করছি। তো এখানে লক্ষ্য করুন বিভিন্ন বোট আছে, হ্যাঁ, বোটে মানুষ এখানে আবার চড়ে। বোটে যারা যারা লোকাল মানুষ, তারা অনেক সময় এখানে আসে পিকনিক করার জন্য, ঘোরার জন্য। দেখুন এই যেখানে হকাররা বিভিন্ন আইটেম বিক্রি করছে। দেখা গেল কি আপনি আপনার বন্ধুর সাথে একটু আসলেন, এখানে একটু স্ট্রিট ফুড খেলেন, একটু সুন্দর সময় কাটালেন, আপনি আবার বাসায় ফিরে গেলেন। এমনটাই কিন্তু হয় এখানে। যারা আসছে, আমার মনে হচ্ছে 80% এরা লোকাল পাবলিক, মানে এরা সব এই চট্টগ্রামেরই বাসিন্দা। হয়তো আজকের দিনটাকে উপভোগ করার জন্য ওনারা এখানে এসেছেন। আর আমার মতো যারা অনেক দূর থেকে এসেছে, তারা কিন্তু আমার মনে হয় খুবই সীমিত পরিমাণেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একদম স্বাভাবিক একটা মুহূর্ত, স্বাভাবিক একটা পরিস্থিতি। এখানে মানুষ রাস্তা দিয়ে যাওয়া আসা করছে। এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি চলছে। ছেলেরা মেয়েরা এখানে যাচ্ছে। আমার কাছে চট্টগ্রামের সবকিছুই ভালো লাগে বন্ধুরা। এখানকার বিশেষ করে এখানকার মানুষগুলা ভালো লাগে। এখানকার ফুডগুলা আমার কাছে ভালো লাগে। এখানকার দেখুন এই যে একটা দারুণ একটা মানে
ঘোড়ার গাড়িতে চড়ে এরা যাচ্ছে, ছেলেরা এবং মেয়েরা খুব আনন্দিত। আমি যখন ভিডিওটা করছি এরা কিন্তু আর এখানে একটা লক্ষ্য করেছি আমি অন্যান্য জায়গায় যেমন ভিডিও করলে যদি কারো ছবি আসে একটু মুখটা কিরকম একটু বাঁকা করে বন্ধুরা, মানে সে পছন্দ করছে না। বাট এখানে কিন্তু তা না। এখানে আমি লক্ষ্য করেছি ভিডিও করার সময় যে যদি কেউ ফ্রেমের মধ্যে চলে আসে দেখা যায় সে খুব মানে স্বাভাবিকভাবে অনেক সময় ভিডিও করে মানে আমার ভিডিওতে সে যেন থাকতে পেরে সে মানে খুশি। এটাও কিন্তু ভালো লাগে। আমি যখন এটা শুট করছি এখানে এটা আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা আমার সত্যিকারেই আমি চট্টগ্রামের প্রেমে পড়ে গেছি। আমি বারবার আসবো। অন্তত প্রতি বছর তো আমি একবার করে চট্টগ্রাম আসবোই এবং চট্টগ্রামের প্রকৃতি আমি উপভোগ করব। তো বন্ধুরা আমরা উপরে দেখতে পাচ্ছি একটা প্লেন একেবারে আমাদের উপর দিয়ে চক্কর দিচ্ছে। হয়তোবা এখানে কোনো যাত্রী আছে যারা কোথাও যাচ্ছে। কিন্তু প্লেনটা একেবারে মানে নিচ দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এটা খুবই সুন্দর মতো ধরা পড়েছে। তো আমরা দেখছি এখানে ছোট, ছোট শিশু বাচ্চাদেরকে মায়েরা কোলে নিয়ে এসেছে, বাবারা যারা আছে তারা বাচ্চাদেরকে কোলে নিয়ে এসেছে। একটা জমজমাট পরিবেশ, খুব সুন্দর। তো বন্ধুরা আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি আপনারা এখনো না দেখে থাকেন, আমি আশা করব যে আপনারা আমার চ্যানেলে যাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সট্রিম ট্রাভেলার্স। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করুন এক্সট্রিম ট্রাভেলার্স এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করুন, কমেন্ট করুন এবং অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আমি যেটা আপনাদেরকে সবসময় বলবো যে এই যে আমি একটা মনোরম একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগছে। কোনো পরামর্শ যদি আপনাদের থাকে অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দিবেন। পরামর্শ সবসময় সাদরে গ্রহণযোগ্য এবং আপনাদের পরামর্শ নিয়েই কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলা তৈরি করব। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যাতে সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আর পতেঙ্গা সমুদ্র সৈকত কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।